পিৎজা খাইতে চলে গিয়েছিলাম আজকে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট পিৎজা চেইন শপ পিৎজাবার্গে। বরাবরই আমি তাদের পিৎজার ফ্যান, তাই পিৎজা খাওয়ার ইচ্ছা হলে দ্বিতীয়বার চিন্তা না করে আমি অলওয়েজ পিৎজাবার্গেই যাওয়ার চেষ্টা করি। পিৎজা অর্ডার করার পর সার্ভ করার জন্য টাইম ছিল 20 থেকে 25 মিনিট। তো এই 20 থেকে 25 মিনিট কি আর করবো, বসে বসে ওয়েট করছি। তাদের এখানে অবশ্য ফটো সেশনের জন্য আলাদা একটা জায়গা ছিল, ভিডিওতে নিতে ভুলে গিয়েছিলাম। তো বসে থাকার ফাঁকে ভাবলাম আপনাদের সাথে তাদের মেনুটা শেয়ার করি। তাদের এখানে পিৎজা ও বার্গারের পাশাপাশি বিভিন্ন রকমের বেভারেজ ও ড্রিঙ্কস আইটেম পেয়ে যাবেন। আছে সেট মেনু, যেখানে ফ্রাইড রাইসের অপশনও আছে। আছে চিকেন ললিপপ, যেটা আমরা স্টার্টার হিসেবে অর্ডার করেছিলাম। পিৎজা বার্গের চিকেন ললিপপ আইটেমটা বেশ জনপ্রিয়। এই আইটেমটা সাধারণত স্টার্টার হিসেবেই নেওয়া হয়। ললিপপগুলা দেখতে অনেকটা সাধারণ চিকেন ললিপপের মতোই, কিন্তু স্বাদ এবং টেক্সচারের দিক থেকে এরা বেশ আলাদা। মাংসটা তুলনামূলকভাবে নরম এবং ভেতরে যথেষ্ট রসালো ভাব আছে। মেয়োনেজে ডুবিয়ে খেলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাদের চিকেন ললিপপের উপরের ক্রিস্পি কোটিংটা খুব বেশি মোটা নয়, যা ভালো একটা টেক্সচার দেয়। আর স্বাদের কথা বললে বলতে হয়, স্বাদটা হালকা মিষ্টি ও ঝাল মিশ্রিত, যেটা আমার কাছে ভালো লাগে। তবে যারা খুব বেশি ঝাল বা মশলাদার চিকেন পছন্দ করেন, তাদের কাছে এটা কিছুটা হালকা লাগতে পারে। আর হ্যাঁ, আপনাদের অনেকের কাছে এটা একটু অয়েলিও লাগতে পারে। তাদের এই চিকেন ললিপপের প্যাকেজ প্রাইস হচ্ছে 200 টাকা, যেখানে চিকেনের পিস থাকে 6টা। পিসগুলা আহামরি বড়ও না, তো দামটা আমার মতো আপনাদের কাছেও একটু বেশি মনে হইতে পারে, তবে খাইতে স্বাদ ভালো, বাচ্চাদের ফেভারিট, ইভেন মুরব্বীদেরও এটা অনেক পছন্দ। আমি প্রায়ই এটা পার্সেল করে আম্মার জন্য নিয়ে যাই। চিকেন ললিপপ শেষ করতে করতেই চলে আসলো আমাদের অর্ডার করা পিৎজা। পিৎজা অর্ডার করেছিলাম 2টা। একটা করেছিলাম কাবাব ককটেল পিৎজা, আর একটা করেছি তাদের শপ স্পেশাল দ্য এভরিথিং পিৎজা। এভরিথিং পিৎজা, এই পিৎজার নামই বলে দেয় যে এর মধ্যে সবকিছু আছে। এটা পিৎজাবার্গের সবচেয়ে লোডেড পিৎজাগুলির মধ্যে একটি। আর এইটা মূলত তারাই বেশি অর্ডার করে থাকে যারা লোডেড পিৎজা পছন্দ করে, মানে যারা সব রকমের টপিংস একসাথে খেতে পছন্দ করে, যেমন কয়েক ফ্লেভারের মাংস, মাশরুম, সসেজ, ক্যাপসিকাম, পেঁয়াজ, জলপাই, বিভিন্ন রকমের চিজ, আরও যত রকমের টপিংস পিৎজাতে দেয়া হয় আর কি। সব টপিংস একসাথে থাকার কারণে এর প্রতি বাইটে স্বাদও পাওয়া যায় ভিন্ন ভিন্ন, যা খুবই উপভোগ্য ছিল। পিৎজাবার্গের আরেকটা বিখ্যাত আইটেম হচ্ছে তাদের এই মেয়োনেজটা। তাদের দাবি যে তাদের মেয়োনেজের টেস্ট নাকি এতই ভালো যে কাস্টমাররা নাকি অনেক সময় তাদের মেয়োনেজকে 19-20 করে ফেলে। এটা অবশ্য সত্য কথা, তাদের মেয়োনেজটা আসলেই অনেক টেস্ট। তো টেবিলে যা পাইছি, মেয়োনেজ, অরেগানো, চিলি ফ্লেক্স, এই সবই ঢাললাম পিৎজার উপরে, শুধু টমেটো সসটা বাদে। এটা আমার কাছে ভালো লাগে, তবে অত বেশি না। তো প্রথমেই যেই পিৎজাটা ট্রাই করতে যাচ্ছি হচ্ছে দ্য এভরিথিং পিৎজা। মুখে দেওয়ার পর যা বুঝলাম, আমার আসলে প্রত্যাশা পূরণ হয় নাই। চিজের পরিমাণ কম লাগছে, সাথে আরও মনে হয়েছে যে পিৎজাটা কিছুটা কাঁচা রয়ে গেছে। আরও কিছু সময় হিট করা দরকার ছিল। আর চিজটা ভালো পরিমাণেই কম দিছে। এটা আজকে শপের ম্যানেজার রিকমেন্ডেশনে নিয়েছিলাম। যেই টেস্ট পাইছি, এইটা হয়তো আমি আর ট্রাই করব না দ্বিতীয়বার। আরেকটা পিৎজা নিয়েছিলাম, যেটার নাম হচ্ছে কাবাব ককটেল পিৎজা, যেখানে তারা বলতেছে কয়েক রকমের কাবাবের মাংস তারা এটাতে ইউজ করে থাকে, সাথে আদার টপিংস। এটা কাবাব ও পিৎজার একটা ফিউশন বলা যেতে পারে। এই পিৎজাটা মুখে নেওয়ার পর অবশ্য ভালো লাগছে, চিজটা পরিমাণ মতো ছিল, আর হিটও হয়েছে ঠিকঠাক। তবে এই পিৎজাটাতে ভেজিটেবলস আর একটু অ্যাড করলে ভালো লাগতো আরও বেশি। উপরে দেওয়া ছোট ছোট ককটেল আকারের কাবাবগুলা বেশ মিক্স একটা স্বাদ দিতেছে, যেটা ভালো লাগতেছে। বিফ নাই, তবে কয়েক রকমের চিকেন কাবাবই দেয়া হয়েছে টপিংসে। এই কাবাব ককটেল পিৎজা আমি আগে কোথাও অন্য কোনো রেস্টুরেন্টে ট্রাই করি নাই, বা তাদের মেনুতে দেখছি বলেও মনে পড়ছে না। আপনারা যারা শুধু পিৎজা বা শুধু কাবাব খেতে খেতে ক্লান্ত, আবার আপনারা যারা কাবাবও পছন্দ করেন আবার পিৎজাও পছন্দ করেন, তাদের জন্য এটা এক ঢিলে দুই পাখি। কারণ এই পিৎজাতে আপনি একই সাথে পিৎজার ঐতিহ্যবাহী স্বাদ আর কাবাবের মশলাদার স্বাদ দুটোই একসাথে পেয়ে যাবেন। যারা খুব বেশি লোডেড পিৎজা পছন্দ করেন না, তাদের সাথেও এটা মানিয়ে যাবে। সব মিলিয়ে পিৎজাবার্গের কাবাব ককটেল পিৎজা একটি মোটামুটি দারুণ অভিজ্ঞতা বলা যায়। এটি পিৎজা এবং কাবাবের দারুণ একটা ফিউশন, যা স্বাদে এবং টেক্সচারে কিছুটা নতুনত্ব আনে। আপনি যদি পিৎজায় ভিন্ন কিছু চেষ্টা করতে চান, তাহলে এই পিৎজাটি অবশ্যই একবার চেষ্টা করে দেখতে পারেন। এখন পিৎজাবার্গ নিয়ে আমার 2টা কথা।
আমি বরাবরই পিজা বার্গের ফ্যান, কারণ কয়েক জায়গায় পিজা টেস্ট করে শেষমেশ আমি পিজা বার্গে এসে আটকাইছি তাদের পিজার পারফেক্ট টেস্ট, পারফেক্ট থিকনেস, ভরপুর টপিংস আর তাদের ভালো সার্ভিসের জন্য। কিন্তু লাস্ট 2বার আমি তাদের পিজায় পারফেকশনটা মিস করছি। সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে তাদের বেসটা কাঁচা পাচ্ছি আর জুসিনেসটাও কমে গেছে। আগের মতো তৃপ্তি পাই না খাইতে। আপনারা রিসেন্টলি কেউ খেয়ে থাকলে একটু অভিজ্ঞতা শেয়ার করেন যে সব জায়গায় কি সেম অবস্থা, নাকি আমি বনশ্রী সি ব্লক 14 নম্বর রোডে যেই ব্রাঞ্চটাতে রেগুলার খাই সেইটাতেই এই অবস্থা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।